জয় বাবা লোকনাথ। 1730 সালের 31শে আগস্ট জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার আবির্ভাব হয় এই কচুয়া ধামে। আজকের এই ভিডিও এই পবিত্র ধামকে ঘিরেই। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে লোকনাথ বাবার জন্মভূমি কচুয়া ধামে আপনারা আসতে পারবেন, ভোগের কুপন কিভাবে সংগ্রহ করে ভোগ গ্রহণ করতে পারবেন, পুজোর ডালা কত, মন্দির খোলা ও মন্দির বন্ধের সময় ঠিক কখন ও কোন সময় দর্শন করবেন বাবা লোকনাথকে, সমস্ত কিছু। লোকনাথ বাবা, তাঁর বন্ধু পেনি মাধব ও তাঁর গুরুদেব জন্মভিটা সহ 5টি দর্শনীয় স্থান রয়েছে এই কচুয়া ধামে। কচুয়া ঘুরতে আসার সমস্ত তথ্য থাকছে ভিডিওতে। কচুয়া ধামে ঠিক কি কি দর্শনীয় স্থান আছে তা জানার জন্য তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি রক্ষা করবো, এটাই কিন্তু লোকনাথ বাবার বাণী। তো আজ কিন্তু আমরা চলে এসেছি কচুয়া ধাম, পুণ্যতীর্থ কচুয়া ধাম, যেখানে কিন্তু লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন। তো সমস্তটা কিন্তু এই কচুয়া ধামের সমস্ত বিবরণ কিন্তু আমি তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু মিস করে যাবে। তো চলো যাওয়া যাক। আর সামনেই তো আসছে লোকনাথ বাবা তীর্থস্থান দিবস, ঘুরে যেতে পারো এই কচুয়া ধামে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা শিয়ালদা দিয়ে 10 টাকার টিকিট কেটে হাসনাবাদ লোকাল ধরে চলে যাব বাবার ধামে। এই সুন্দর অপরূপ প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে কখন যে 1 ঘন্টা 15 মিনিট কেটে যাবে আপনি ধরতে পারবেন না। আমরা ট্রেনে করে চলে যাব। আমরা এখন চলে এসেছি কাঁকড়া মির্জানগর। তো এদিক দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি, এখানে ট্রেনটা থামলো। আর ওইদিকে শিয়ালদার দিকে যেতে গেলে যেটা পড়ছে, স্টেশনটা শেষ হলে আমরা ওই দিক দিয়ে অটো ধরে নেবো। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা এই যে অটো তোমরা দেখতে পেয়ে যাবে, এই অটো করে কিন্তু আমরা কচুয়া যাব। স্টেশন থেকে মাত্র 10 টাকার বিনিময়ে আমরা টোটো ধরে নিলাম কচুয়া ধাম যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু টোটো থেকে কিন্তু নেমে পড়লাম। আর আমরা এখন কিন্তু চলে এসেছি পুণ্যতীর্থ কচুয়া ধাম, যেটা কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা তোরণ গেট টাইপের করা রয়েছে, সোজা গেলে কিন্তু মন্দিরটা পেয়ে যাবো। তো চলো যাওয়া যাক। তিন তীর্থ এক গ্রাম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা আসলে এই কচুয়া ধামে তোমরা কিন্তু লোকনাথ বাবার কিন্তু জন্মস্থান, সাথে সাথে কিন্তু লোকনাথ বাবার যে বন্ধু বেনি মাধব, তার সাথে কিন্তু লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলিরও কিন্তু এখানে মন্দির দেখতে পাবে। আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু লোকনাথ বাবার মন্দিরের ঠিক সামনে। আর এই মন্দিরের ঠিক সামনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডালা রয়েছে অনেক, কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা পেয়ে যাবে। তোমরা এখান থেকে কিন্তু ডালা সংগ্রহ করে বাবার মন্দিরে কিন্তু পুজো দিতে পারবে। আমার কত করে ডালা রয়েছে এখানে? আচ্ছা, মানে 31 টাকা দিয়ে শুরু হচ্ছে ডালা। আচ্ছা, দেখতে পাচ্ছি এটা কিন্তু বাবা লোকনাথের মন্দির। আর মন্দিরের ঠিক পেছন দিকে কিন্তু রয়েছে যে দুধ পুকুর, যেমনটা কিন্তু আমরা তারকেশ্বরে দেখতে পাই দুধ পুকুর, সেরকমই কিন্তু এখানে রয়েছে দুধ পুকুর। এখানে কিন্তু লোকনাথ বাবা ছোটোবেলায় লোকনাথ বাবা আর বন্ধুরা সখারা মিলে কিন্তু এখানে স্নান করতো। আর এটাই কথিত আছে যে এখানে কিন্তু অনেক ভক্তরা স্নান করে তারপরে কিন্তু বাবার মাথায় কিন্তু জল ঢেলে কিন্তু বাবাকে পুজো দেয়। দেখতে পাচ্ছ দুধ পুকুর, আর দুধ পুকুরের ঠিক পাশেই কিন্তু রয়েছে মহিলাদের জন্য কিন্তু ঘর কাপড় ছাড়বার জন্য জায়গা। তোমরা যারা মহিলা আসবেন তারা কিন্তু এখানে কিন্তু তারা ব্যবস্থা করা রয়েছে। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি লোকনাথ বাবার প্রাচীন মন্দিরে, যেটা কিন্তু স্থাপিত হয় 1947 সালে। আর এখানেই কিন্তু এই মন্দিরে কিন্তু লোকনাথ বাবার 11 বছর বয়সে কিন্তু উপনয়ন বা পৈতের মাধ্যমে কিন্তু তিনি ব্রহ্মচারীর প্রথম পদক্ষেপ কিন্তু গ্রহণ করেন। কিন্তু একটি মন্দির রয়েছে, আর তার ভেতরে কিন্তু বাবা লোকনাথের একটি কিন্তু মূর্তি রয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছি একটি কিন্তু স্টেজের মতো কিন্তু করা হচ্ছে, যেহেতু এই রোববারই কিন্তু রয়েছে, আজকে কিন্তু বৃহস্পতিবার, আর রোববার কিন্তু রয়েছে লোকনাথ বাবার তীর্থস্থান দিবস। আর তীর্থস্থান দিবস উপলক্ষে কিন্তু এখানে একটি জাঁকজমক সম্পূর্ণভাবে কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, সেটা কিন্তু এখানে প্রস্তুতি চলছে। যারা কিন্তু মনে করছো যে তোমরা বাইক বা 4 চাকা করে আসবে, তাদের কিন্তু পার্কিং যে চার্জ সেটাই তোমাদের দেখিয়ে দিই। বাইকের চার্জ কিন্তু 10 টাকা রয়েছে, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, আর বড় চাকা 50 টাকা। যারা বাস টাস নিয়ে আসছে মানে 6 জায়গা, তাদের কিন্তু 100 টাকা করে পার্কিং চার্জ রয়েছে।
এটা কিন্তু মন্দির, আর মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে অফিস ঘর। এই অফিস ঘরে কিন্তু তোমরা কিন্তু বেলা 12টা পর্যন্ত কিন্তু সকালবেলা থেকে মানে মোটামুটি 8টা-9টা থেকে কিন্তু তোমরা বেলা 12টা পর্যন্ত কুপন পেয়ে যাবে, যেটা কিন্তু ভোগ গ্রহণের কিন্তু কুপন রয়েছে 60 টাকা করে। 60 টাকায় কিন্তু তোমরা ভোগ গ্রহণ করে কিন্তু ওইদিকে কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, সেখানে তোমাদের নিয়ে যাবো। চলো। ভোগের কুপন সংগ্রহ করার পর কিন্তু তোমরা 4 ধাপে কিন্তু তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। দেখতে পাচ্ছ প্রথম ধাপে কিন্তু 12টা 30, দ্বিতীয় ধাপে 1টা 10, তৃতীয় ধাপে 1টা 50 ও চতুর্থ ধাপে কিন্তু 2:30টা নাগাদ। আর শেষ পর্যায়ে কিন্তু সাদা কুপন, মানে নানা রকমভাবে 4-5টা কিন্তু ভাগ করে তোমরা কিন্তু দুপুরের প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারবে। আর তাছাড়াও কিন্তু তোমরা পার্সেল ভোগ মানে গ্রহণ করারও কিন্তু এখানে সুবন্দোবস্ত রয়েছে। তো এইটা কিন্তু ভোগ গ্রহণের যে ঘর সেটা কিন্তু দেখতে পাচ্ছ, এই ঘরে কিন্তু ভোগ গ্রহণ করা হয়। আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে হাত ধোয়ার জন্য কিন্তু পুরো কল দেখতে পাচ্ছ, মানে সমস্ত কিন্তু বন্দোবস্ত কিন্তু এখানে করা রয়েছে, পানীয় জলেরও কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। 1730 সালের 31শে আগস্ট জন্মাষ্টমীর পুণ্যতিথিতে শ্রী পিতা রাম ঘোষাল ও মাতা কমলা দেবীর সন্তান রূপে কিন্তু জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ। আজ কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি কচুয়াধাম, যেখানে কিন্তু বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন। এটা কিন্তু দেখতে পাচ্ছ লোকনাথ বাবার কিন্তু মন্দির, আর আস্তে আস্তে কিন্তু আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রথমে চলে যাচ্ছি, কিন্তু এখন এখানে কিন্তু বাবা লোকনাথের কিন্তু জল ঢালার যে ব্যবস্থা সেখানে কিন্তু করা হয়। এই মন্দিরে কিন্তু তোমরা যত ভক্তরা দূর দূরান্ত থেকে কিন্তু জল নিয়ে এসে বাবার মাথায় কিন্তু ঢালে। দেখতে পাচ্ছ একটা দেখো মন্দিরের ভেতর কিন্তু একটি লোকনাথ বাবার মূর্তি রয়েছে, তোমাদের দর্শন করাচ্ছে। দেখো এই যে লোকনাথ বাবার যে মূর্তিটা রয়েছে, এই মূর্তিতেই কিন্তু ভক্তরা এসে জল ঢালে বাবার মাথায়। 1890 খ্রিস্টাব্দের 1 জুন 160 বছর বয়সে বাবা লোকনাথ বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের বারোদিতে তার দেহ রাখেন। কিন্তু আজও তার অগণিত ভক্তরা তাদের তিরোধান দিবস সশ্রদ্ধভাবে পালন করে আসছে। আগামী 2রা জুন রবিবার সেটা পালন করা হবে। জলঢালা মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে একটি ধূপ মোমবাতি জ্বালানোর কিন্তু একটি কক্ষ দেখতে পাচ্ছ, আর এর পাশেই কিন্তু রয়েছে বাবার আসল মন্দির। আর এখানে কিন্তু দেখো মন্দিরটা খুব সুন্দর করে কিন্তু পদ্মের মতো কিন্তু দেখো সাজানো, উপরে যে পাঁচিলটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সকল ভক্তরা এসে পুজো দেওয়ার পর মোমবাতি ধূপকাঠি কিন্তু এখানে কিন্তু প্রজ্বলন করে দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে লোকনাথ বাবার কিন্তু আসল যে মন্দির, সেই মন্দিরের সামনে পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম দেখতে পাচ্ছ। চলো তোমাদের কিন্তু আস্তে আস্তে দর্শন করিয়ে আসি বাবা লোকনাথের। এখানে কিন্তু বাবা লোকনাথের কিন্তু খড়ম আর মূর্তি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। বাবার মন্দিরের যে পুজো দর্শন বা পুজো দেওয়ার যে সময় সেটা তোমরা দেখে দাও। সকালবেলা 8টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 3টে দিয়ে 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। এই সময়ের মধ্যে কিন্তু ভক্তরা এসে দর্শন করতে পারবে ভগবানের। পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু দেখতে পাবে তোমরা এরকম গাছপালা কিন্তু ভর্তি, যেটা কিন্তু তোমার মনের কিন্তু একটা শান্তি অনুভব করবে। কারণ এত সুন্দর পবিত্র একটা স্থানে কিন্তু এত সুন্দর দেখো যে গাছপালা প্রাকৃতিক যে সৌন্দর্য তোমরা কিন্তু উপভোগ করতে পারবে, আর একটুকুও কিন্তু শান্তি অনুভব তোমরা করতে পারবে। দেখতে পাচ্ছ ওটা কিন্তু লোকনাথ বাবার মন্দির, আর লোকনাথ বাবার প্রাচীন মন্দিরের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এদিকে, সেই রাস্তা দিয়ে কিন্তু সোজা গেলে কিন্তু তোমরা যে রাধাকৃষ্ণ মন্দির, অপূর্ব একটি রাধাকৃষ্ণ মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে। আমরা কিন্তু চলে এসেছি এখন কচুয়াধামের কিন্তু রাধাকৃষ্ণ বৃন্দাবন মঠ। এটা কিন্তু একদমই খুব মাত্র 1-2 মিনিটের রাস্তা তোমার কচুয়াধাম থেকে, বাবা লোকনাথের মন্দিরের থেকে কিন্তু 1-2 মিনিটের রাস্তা এই যে রাধাকৃষ্ণের মন্দির। আর এখানে কিন্তু ফটো তোলা বারণ আছে, তাই জন্য কিন্তু আমি ফটো তুলছি না। দেখতে পাচ্ছ এই যে মন্দিরের ঠিক সামনে কিন্তু তোমরা এখানে কিন্তু অনেক রকম জিনিসপত্র পেয়ে যাবে কেনাকাটায়। যে দেখতে পাচ্ছ কত বড় বড় কিন্তু লোকনাথ বাবা অনেক রকম কিন্তু তোমরা মূর্তি পেয়ে যাচ্ছে। দেখো লোকনাথ ঠাকুর রয়েছে, খেলা টেলা অনেক কিছু কিন্তু রয়েছে। লোকনাথ মন্দির, আর লোকনাথ মন্দির থেকে কিন্তু কিছুটাই যেটা মেন রোডের দিকে আসতে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে লোকনাথ বাবার যে গুরুদেব ভগবান গাঙ্গুলির কিন্তু এখানে বাড়ি রয়েছে, সেটা তোমাদের দেখাবো। চলো। তো
আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ভগবান গাঙ্গুলির কিন্তু জন্মভিটে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু এই যে লেখা রয়েছে গুরু ভগবান গাঙ্গুলি কিন্তু জন্মভিটে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঘর। এখানেই কিন্তু লোকনাথ বাবার যে গুরুদেব সেদিন কিন্তু এখানে থাকতেন দেখতে পাচ্ছ। অনেকেই কিন্তু এখানে দক্ষিণা দিয়ে গেছেন কিছু খুচরো পয়সা। ওইদিকে দেখতে পাচ্ছ কিন্তু লোকনাথ বাবার যে বাড়ি, আর ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে বেণীমাধব তোরণ। এখানে কিন্তু লোকনাথ বাবার যে বন্ধু বেণীমাধব তিনি কিন্তু এখানে থাকতেন। তো চলো তো আর বাড়িটা তোমাদের দর্শন করিয়ে আসি। আমরা কিন্তু এখন চলে এলাম বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের যে জন্মভিটা, মানে লোকনাথ বাবার কিন্তু সখা যিনি, তিনি কিন্তু মানে একসাথেই কিন্তু লোকনাথ বাবার সাথেই কিন্তু তিনিও উপনয়ন করেছিলেন, যা তারপরে কিন্তু দুজন মিলে আর গুরুদেবকে নিয়ে কিন্তু তিনি সাধনায় কিন্তু গিয়েছিলেন। বেণীমাধব বন্দ্যোপাধ্যায় একটা দেখো তোমরা এখানে বাড়ির ভেতর কিন্তু তার একটা ছবি রয়েছে, তোমরা দেখতে পারো সেটা দেখতে পাচ্ছ, ওই যে ছবিটা, তার সাথে কিন্তু লোকনাথ বাবার কিন্তু একটা ছবি রয়েছে। কিন্তু এখন চলে এসেছি পুণ্যতীর্থ কাঁকড়া দ্বাদশ কালী মন্দির, যেটা কিন্তু পড়বে তোমার স্টেশন থেকে লোকনাথ বাবার মন্দির যেতেই মাঝখানে। আমরা এখন দাঁড়ালাম এখানে, কারণ এখানে কিন্তু লোকনাথ বাবার বাবা পুজো দিতে আসতো, তো তাই জন্য চলো তোমাদের দর্শন করাই। এই যে সামনে কিন্তু এটা কালী মন্দির, আর কালী মন্দিরে কিন্তু দুদিকে যেমন কিন্তু দক্ষিণেশ্বরে দেখতে পাওয়া যায় 6টা, আর এদিকে কিন্তু 6টা শিব ঠাকুরের মন্দির রয়েছে, তোমরা এখন দেখতে পাবে। এই দেখো এই যে কাকেশ্বর শিব মন্দির এটা দেখতে পাচ্ছ, আর তারপরে কিন্তু এদিকে রয়েছে দেখো পিঙ্গলেশ্বর শিব মন্দির, আর এইদিকে কিন্তু একটা রয়েছে বুড়ো শিব দেখতে পাচ্ছ। এই করে কিন্তু মোটামুটি 12টা কিন্তু শিব মন্দির রয়েছে, আর তাছাড়া এখানে কালী মন্দির রয়েছে। তুই কিছু বলবি? বল বল কিছু বল, তুই বল। নিবি এটা নিবি? ও বাবা এটা কি? তুমি ওটা নেবে? এটা কি?